আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাত বর্তমানে আউটসাইড ইনসাইড কি কি ভিসা চালু আছে এবং অনেকে অনেক গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন দুবাই ভিসা চালু নিয়ে। এবং এক ভাই আমাকে কমেন্ট করেছেন দুবাই ঈদের পরে ভিসা চালু হবে, ওনার আরভাবে বলেছে। আসলে চালু হবে কিনা, বাংলাদেশ থেকে আসতে পারবে কিনা, বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মূল আলোচনা চলে যায়। আপনারা দেখছেন আশরাফ ইউএই ইউটিউব চ্যানেল দুবাই থেকে। প্রথমে সরি বলে নিলাম, অনেকদিন ভিডিও করতে পারতেছি না। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া আপনার ভিডিওর অপেক্ষা আছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে কমেন্টের আনসারগুলো দিয়ে দিই, তারপর বিস্তারিত আলোচনা করব। এক ভাইয়ে কমেন্ট করেছে, ভাইয়া আমার আরভাবে বলেছে ঈদের পরে ভিসা চালু হবে। প্রিয় ভাই, যদি আপনার আরভাবে বলে থাকে ঈদের পরে ভিসা চালু হবে, আসলে আপনার আরভাবে কিভাবে জানে সেটা জানি না। এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত গভর্নমেন্টের তরফ থেকে কোনো আপডেট আসে নাই দুবাই ঈদের পরে ভিসা চালু হবে বা কোনো পেপার পত্রিকা। আরেক ভাইয়ে কমেন্ট করেছে, বড় ভাই ভিসা কি চালু আছে? অনেক জনে বলতেছে ভিসা চালু আছে। না ভাইয়া, এখন পর্যন্ত ভিসা চালু হয় নাই, লেবার ভিসা চালু হয় নাই। এখন আপনি কি ভিসা চালু আছে সেটা উল্লেখ করেন নাই। আরেক ভাইয়ে কমেন্ট করেছে, এখন কি আরবিগরের ভিসা চালু আছে আউটপাস? আরেক ভাইয়ে কমেন্ট করেছে, ভাইয়া আরবিগরের ভিসা যাওয়া যাবে? দেখেন, আরবিগরের ভিসা বাংলাদেশ থেকে এখন আসা যাবে না, কিন্তু সংযুক্ত আরব আমিরাতে আপনি যদি চান ক্যান্সেল করে ভিসা লাগাবেন তাহলে করতে পারবেন। আরবিগরের ভিসা ইনসাইড ক্যান্সেল হয়ে ট্রান্সফার হয়। যে কোনো ভিসা কোম্পানি থেকে আসতে পারবেন বা আরবি থেকে আরবিগরে আসতে পারবেন। এবং আরবি মাজদা ভিসা বলেন, নাতুরের ভিসা বলেন, আরবি যে কোনো ভিসা হইতেছে। আরেক ভাইয়ে কমেন্ট করেছেন, ভাইয়া নতুন কোনো আপডেট আসে নাই, আপনার ভিডিওর অপেক্ষা আছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, কিন্তু এখন পর্যন্ত নতুনভাবে কোনো আপডেট আসে নাই। এবার আসি ইনসাইড কি কি ভিসা চালু আছে। ফ্রিজুন কিছু কোম্পানির ভিসা চালু আছে, হাই প্রফেশনের ভিসাগুলো চালু আছে, কিন্তু সার্টিফিকেট লাগবে। এবং আরবিগরের ভিসা 100% চালু আছে। যে কোনো জায়গা থেকে আরবিগরের ভিসাগুলো করতে পারবেন। ঘরের ভিসা বলেন, মাজরার ভিসা, ওসবা জরিবা বা নাতুর, আরবি যে কোনো ভিসা হইতেছে। এখন আসি বাংলাদেশ থেকে কি কি ভিসা আসা যাবে। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে যদি কোনো ভিসা আসতে হয় সেটা হলো ফ্রিজুন এরিয়ার কিছু কোম্পানি ভিসা আসতে পারবেন। এবং হাই প্রফেশনের ভিসাগুলো আপনি যদি অরিজিনাল সার্টিফিকেট থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন। তারপরে আছে ভিজিট ভিসা, কিন্তু বাংলাদেশ থেকে এসে কনভার্ট করতে পারবেন। যদি আপনি চান ভিজিট ভিসা দিয়ে এসে আপনি দুবাইতে ব্যবসা করা যাবে কিনা, ব্যবসার পরিস্থিতি কি, এই বিষয়গুলো দিয়ে আসতে পারবেন। যদি আপনার মনে থাকে আমি ভিজিট ভিসা দিয়ে এসে কোনো দিকে বেগে যাব বা কাজ করব, এই উদ্দেশ্য যদি থাকে তাহলে আসবেন না। কারণ আপনি যে আসবেন, যার মাধ্যমে আসবেন সে বিপদে পড়বে এবং আপনিও পড়বেন। আপনাকে যে আনবে তারও জরিমানা আসবে, আপনারও আসবে যদি আপনি কোনো এদিক সেদিক কোনো গড়বড় করেন, কোনো সমস্যা করেন। আবার আপনি যদি চান দেশ থেকে কারো থেকে একটা ভিজিট ভিসা নিয়ে আসবেন, সেটা হবে না। দুবাইতে যদি আপনার কোনো ভাই বন্ধু বান্ধব থাকে সে যদি ইনভাইট করে তারপর আসতে পারবেন। অন্য প্রকারের ভিজিট ভিসাগুলো এখন চালু নাই। তো সংযুক্ত আরব আমিরার ভিসার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা এতটুকু দেখে থাকেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহ দিন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।